আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা একটা সুন্দর করে উদ্যোগ নিচ্ছি সবাই মিলে আর কি, যথাযথ অবস্থানে আছে আর কি। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমরা পোস্টার টানাবো অবস্থানে যায় যা প্রত্যেকটা আসে। তে আমি ভিডিও করা শুরু করছি, আমার বন্ধু বলতেছে তুই এটা দেখা আরো আছে অনেক কিছু। পরে আমরা তিনটা গাছে যে 500 মিটার লাগে যে গাছলাতে নামার সময় তিনটা গাছ দেখলাম পুরো মসজিদের সামনে বরাবর পড়ে। আমরা সবাই লাগানো শুরু করে দিলাম। পরে এই দুইটা গাছ লাগানো অলরেডি উড়ে গেছে। তারপর ওইটা লাগা গেছিলো সাগরে। আমার বন্ধু নুর ইসলাম বললো এদিক দেখা। পরে আমার বন্ধু নুর ইসলাম ওইটা পরে 500 মিটার আছে পয়সা পরে সাগরে লাগাই দিচ্ছে পোস্টার। আর ইরফান আছে সাথে সাথে এখান থেকে আমরা সবকিছু লাগানো শেষে আমরা মূল উদ্দেশ্য কবরস্থানের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। নদী পাড়ে থেকে ওই কবরস্থানে যাইতে গেলে আমরা নদীর পাড়ে অলরেডি নৌকায় উঠে গেলাম। মানে ওঠার পর তে আপনাদের আশেপাশে দিয়ে ওটা দেখানোর চেষ্টা করেছিলাম যে কি মনে দেখা যায়। তারপর দেখি একটু সুন্দর করে সিনেমেটিক ভিডিও নিলাম। অনেক ভালো লাগলো ভিডিওটা নিয়ে আনার সময়। গাফলার ভিতরে আসার করলাম। তার গাফলার ভিতরে আসার পর নদীর তো ভাড়া নিয়ে তকতি করছিল, কারণ ভাড়া বেশি ছিল। এই বেনে আমরা ভাড়ার মধ্যে দিয়ে সবাই উদ্দেশ্য করলাম অবস্থানে যাবো। আস্তে কিছু ঢোকার আমরা প্রতিদিন ছিলাম না ঢোকা যায়। এখন দেখলাম ওখান থেকে পরে একটু আমাদের গেটে ঢুকলাম। পরে এসে সাগর অলরেডি কামড় শুরু করে দিছে। প্রথম লাগাই গেছে আসসালামু আলাইকুম আসসালাম অবস্থানে ঢোকার দোয়াটা। পরে চায় দেখি আশেপাশে যারা ওই এলাকার পোলাপান আছে তারা কবরস্থান সাফ করেছে। ওরা নাকি নিজেরাই সাফ করে অবস্থান, এটা ভালো একটা উদ্যোগ কিছু ওরা। কারণ আমাদের কবরস্থানে সরকার থেকে ডাইরেক্ট মানুষ পাঠাতে সাফ করার জন্য। আর ওরা এই কবরস্থান নিজেরই ই করেছিল, সাফ করেছিল। এই জিনিসটা অনেক ভালো লাগছে আমাদেরও। আমি আশেপাশে কিছু ভিডিও করলাম। ভিডিও করার পর দেখি সাগর আপন লাগা গেছে। আর কিছু আশেপাশে ভিডিও করার পর জিনিসটা দেখে অনেক সুন্দর পরিবেশ অবস্থানটার। আমাদের অবস্থানে অনেক পোস্টার ছিল অলরেডি। আমার বন্ধু বান্ধব লাগাইছিল অবস্থানে পোস্টার, এই কারণে আমরা অবস্থান লাগাইতে পারি আমাদের অবস্থানে। আমরা উদ্যোগ নিলাম কাউন্টে অবস্থানে লাগানো যায়, কারণ কাউন্টে তো হয়তো অবস্থানে লাগা হয় নাই এখনো। কারণ এই জন্য তারপর আমরা কাউন্টে অবস্থানে আরেকটা বললাম। আশেপাশের ভিডিওটা দেখাছিলাম ম্যাক্সিমামই হয়তো বা অনেক সাইটে আর কি লাগানো চলে গেছিলো গা। পরে আমি আশেপাশে জিনিসটা অনেক সুন্দর করে তুলে ধরলাম অবস্থানটারে। এখন আমাদের লাগানি শেষ। আর লাগানি শেষের পর সামনে দেখলাম একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসার ভিতরে বলে ওরা লাগাইবে বলতেছিল। আমরা গেলাম মাদ্রাসার ভিতরে লাগানোর লিগা। আমার সাইড ভাঙ্গা ছিল। হুজুরের জিজ্ঞাসা হুজুর কোন ছেলে লাগানো ভালো হবে, পরে হুজুরে বললো এই ছেলে লাগাবি সেটা মনে সব। হুজুরের কথা শুনে আমরা দেখি বাইক করলাম কোনটা লাগানি। পরে বক করে মাহফিলে লাগানি শুরু করে দিল। লাগানি শেষ অলরেডি আমরা মাদ্রাসা থেকে বাইরে গেলাম। পরে হঠাৎ করে দেখলাম একটা কবরস্থানের বাড়িতে ঢুকতে সময় অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় চট্টগ্রামে গেল। আমরা দেখে মেখে সবাই সুন্দর করে করে আঁকা শুরু করলাম আরেকটা কবরস্থানে যাওয়ানোর জন্য। কারণ এই কবরস্থানে কোনো কিছু হয় নাই, সব লাগানি খেতে হতে পরে সুন্দর একটা দেখি অনেক সুন্দর একটা ভিউ উঠলো। নিয়ে করার সময় আমরা সব কিছু সবাই অলরেডি নৌকা ওঠা শুরু হলো। পরে আরেকটা কবরস্থানে যাবো মুচারটেক, আমাদের পার্শ্ববর্তী এলাকায়। তো ওখানে যাই দেখি কোনো আপাতত কোনো গাছ ছিল না। তারপর আমরা গেলাম আর ওরা নৌকাতে নামা শুরু করতে এক একজনে। পরে আমার বন্ধু ফয়সাল সুন্দর করে একটা হাসি দিবে। আমার বন্ধুর ফয়সাল দিতে ক্লিপ ফেলার পর আমরা আশা করলাম অবস্থানের বগানের অবস্থানে এসে দেখি কোনো এটা মতো কোনো গাছ নাই। কোথায় লাগাবো পরে ডিসাইড করলাম দুইটা গাছে লাগাবো, একটা ঢোকার আগে আর একটা একটু দূরে। কারণ একটা মানুষ তাই বললো অনেক মানুষ চলাচল করে। আমাদের অলরেডি লাগাও শেষ। লাগাই মগে পরে দুশো রানা দিলাম ওখান থেকে, কারণ ওখানে ওরকম ভাবে ছিল না। আমরা আবার আরেক অবস্থানে যাওয়ার জন্য রওনা দিলাম। এখন আমাদের কর্মস্থানে গেছিলাম। আমাদের কর্মস্থানে জানার পর অনেক লাগানি হয়েছে। পরে চিন্তা ভাবনা করলাম, কারণ আমার কর্মস্থানে অনেক অনেক আমাদের কর্মস্থানে অনেক পোস্টার ছিল। এই কারণে আমরা ওইখানে কিছু পোস্টার লাগায় পরে একদম বলার পর আমরা চলে গেলাম মিরপুর বুদ্ধিজীবী জানার পর অনেক জায়গা দিকে ফাঁকা। বুদ্ধিজীবী এখনো এরকম পোস্টার লাগানো হয় নাই। আমরা পোস্টার লাগানো শুরু করলাম। অনেক নিরিবিলি ছিল পরিবেশটা। নিরিবিলি কেউ ছিল না, আমরাই ছিলাম, খালি 5 জন ছিলাম। আমরা লাগানো শুরু করে দিলাম। অনেক জায়গায় লাগাইছি বুদ্ধিজীবীর ভিতরে আমরা। বুদ্ধিজীবী লাগানোর পরে দেখতেছিলাম কোন জায়গায় লাগানো যায়। পরে আমার বন্ধুরা বললো টুপি লাগানো লাগা। পরে চিন্তা ভাবনা করলাম ভিতরে যা লাগাই চল। কোন কোন জায়গায় মানুষ চলাফেরা বেশি করে, কোন কোন জায়গায় মানুষ বসে থাকে, ওই জায়গায় লাগাই যেতে আর 3 থেকে 4টা। আর আমার উদ্যোগটা যদি আপনাদের ভালো লাগে থাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন একটা লাইক করবেন। আশা করি আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও আপনার পরবর্তীতে দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।